2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর কিছুদিন পরেই শুরু হতে চলেছে। ডিসেম্বর মাস কেমন যাবে, ডিসেম্বর মাসে রাশিফল কি হবে, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে নিচস্থ মঙ্গল, তৃতীয়ভাবে কেতু, পঞ্চমে রবি এবং বুধের অবস্থান রয়েছে, সপ্তমে শুক্রের অবস্থান, অষ্টমে শনি মার্গী রয়েছে, নবমে রাহুর অবস্থান এবং একাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। 15ই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 28শে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আজকে যে রাশিফল নিয়ে, যে গোচর ফল নিয়ে আলোচনা করছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের গোচর অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে, খুব সমস্যার মধ্য দিয়ে রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনি অশুভ নক্ষত্রে রয়েছে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে, সেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর অসুবিধার মধ্য দিয়ে, সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন, জীবন অতিবাহিত করছেন। তো যারা খুব প্রবলেমের মধ্যে রয়েছেন, খুব সমস্যার মধ্যে রয়েছেন, আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ডিসেম্বর মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নিই। কর্কট রাশিতে অবস্থান করছে নিচস্থ মঙ্গল। মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি। 15ই ডিসেম্বরের পর চোখের সমস্যা, চোখের মধ্যে ইনফেকশান, অ্যালার্জি, দাঁতের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া এবং সর্দি কাশির সমস্যা কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 15ই ডিসেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। 15ই ডিসেম্বরের পর এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। হঠাৎ মাথার যন্ত্রণা, মাথার মধ্যে সমস্যা হওয়া, মাথা ব্যথা, ওভার থিঙ্কিংয়ের জন্য মাইগ্রেনের সমস্যা কিন্তু আসবে। যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করবেন না। মঙ্গল নিচস্থ হওয়ার কারণে অলসতা আসবে, শরীরে আনইজি ফিল হবে। এরপর আসবো বিদ্যাভাব। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে বিদ্যা কেমন রয়েছে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি শুক্র সপ্তমে অবস্থান করছে, সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সপ্তমভাবে ও চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টিও কিন্তু রয়েছে। পড়াশোনা কিন্তু ডিসেম্বর মাসে অ্যাভারেজ দেখাচ্ছে। বৃহস্পতি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, প্রজ্ঞা এগুলো সবই কিন্তু দেবে। তবে নিচস্থ মঙ্গল পড়াশোনাতে আগ্রহের অভাব নিয়ে আসবে, কনসেন্ট্রেশনের প্রবলেম ক্রিয়েট করাবে, একটানা অনেকক্ষণ ধরে পড়তে বসতে ইচ্ছে করবে না। মঙ্গলের সপ্তম দৃষ্টি শুক্রের ওপর থাকার জন্য সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো করতে কিন্তু ইচ্ছে করবে বেশি। আপনাদেরকে আগাম সতর্ক করছি, ডিসেম্বর মাসে মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়াশোনা কেমন হবে শিক্ষার্থীদের। তো সতর্ক করছি, আপনারা মনকে ট্রেন্ড করবেন, মনকে স্টেবল রাখতে চেষ্টা করবেন। আগ্রহ না থাকা সত্ত্বেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যা ডিসেম্বর মাসে কেমন থাকছে চলুন জেনে নিই। মাধ্যমিক পরবর্তী বিদ্যা দেখা হয় পঞ্চম ভাব থেকে। তো পঞ্চম ভাবে রবি এবং বুধের সহাবস্থান রয়েছে, পঞ্চমপতি মঙ্গল নিচস্থ। পঞ্চম ভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। বুধ বুদ্ধির কারক গ্রহ,
পঞ্চমে বুধের অবস্থান কিন্তু ভালো রয়েছে। ডিসেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো হবে। ডিসেম্বর মাসে কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার ফলাফলও কিন্তু অত্যন্ত ভালো হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। যারা প্রেম করছেন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের প্রেম ভাগ্য কতটা সাপোর্ট করবে চলুন জেনে নিই। সেই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। আপনার প্রতি আপনার প্রেমিক বা প্রেমিকার ফিলিংস খুব স্ট্রং থাকবে। যারা সিঙ্গেল রয়েছেন, ডিসেম্বর মাসে তাদের লাভ রিলেশনের কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ তৈরি হতে পারে। কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণতি লাভ করতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটু অভিমান, একটু রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি হতে পারে, যেহেতু মঙ্গল নিচস্থ রয়েছে। প্রেমিক বা প্রেমিকার কথা আপনাকে শুনে চলতে হবে। এই রকম সমস্যা কিন্তু তৈরি হবে ডিসেম্বর মাসে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ডোমিনেট করতে পারে। এই প্রেমজ সম্পর্কগুলোতে আপনাকে ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে প্রেমজ সম্পর্ক 80 থেকে 90% কিন্তু শুভ রয়েছে গোচরে। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের স্থান কেমন রয়েছে সেটা কিন্তু জেনে নেওয়া খুব প্রয়োজন। এরপর আসবো বিবাহিত জীবন। ডিসেম্বর মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন থাকছে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তম ভাবে রয়েছে শুক্রের অবস্থান। শুক্র ভালো পজিশনে রয়েছে। শুক্র মকর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বন্ধু রাশিতেই কিন্তু শুক্রের অবস্থান রয়েছে। সপ্তমপতি শনি অষ্টমভাবে নিজের রাশিতে মার্গী অবস্থানে রয়েছে। কর্কট রাশির কিন্তু বর্তমানে ঢাইয়া চলছে। একটু আগেই বললাম আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের উপর কিন্তু নির্ভর করছে আপনার বিবাহিত জীবন কেমন যাবে ডিসেম্বর মাসে। পরিবারের কেউ অসুস্থ হতে পারে, পরিবারের কারোর শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ করাতে পারে এই শনি। এর সঙ্গে বিবাহিত জীবন ডিসেম্বর মাসে কিন্তু ঠিকই থাকছে মোটামুটি। তবে আপনার পার্টনারকে নিয়ে বা আপনার পরিবারের সঙ্গে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। ডিসেম্বর মাসে কোনো প্ল্যানিং করতে পারেন। ডিসেম্বর মাসে সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন। যারা কনসিভ করতে চাইছেন তারাও কিন্তু কনসিভ করতে পারবেন। ডিসেম্বর মাস অত্যন্ত শুভ মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কনসিভ করার ক্ষেত্রে এবং ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, পরিবারের সঙ্গে পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য কিন্তু ডিসেম্বর মাস ভালো সময় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর আসবো ভাগ্য ভাব। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কতটা সাপোর্ট দেবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। তো নবমপতি বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে। নবম ভাবে রয়েছে রাহুর অবস্থান। ভাগ্যে রাহু কিছুটা সমস্যা কিন্তু তৈরি করাবে, সমস্যা ক্রিয়েট করাবে। রাহু পাপী গ্রহ, কাজেই যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো ডিল আপনি ফাইনাল করতে যাচ্ছেন তাড়াহুড়ো করবেন না। যে কোনো সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন, পরিবারের সাথে আলোচনা করে মতামত নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। তবে যে কোনো কাজ একটু দেরি হতে পারে, বিলম্ব হতে পারে, তবে কাজ কিন্তু 100% সাকসেস হবে। যারা কিছু সেল পারচেস করতে চাইছেন ডিসেম্বর মাসে সেল পারচেস করতে পারেন। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলো যারা কিনতে চাইছেন তারাও কিন্তু কিনতে পারেন ডিসেম্বর মাসে। বাড়িতে যারা মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান করতে চাইছেন তারাও কিন্তু ডিসেম্বর মাসে মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান করতে পারেন। তবে ডিসেম্বর মাসে ভাগ্য কিন্তু একটু বিড়ম্বনা করবে। যে কোনো কাজ একটু লেট হবে, একটু বাধার মধ্য দিয়ে আপনার জীবন কিন্তু এগোবে। তবে যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু সাকসেস আসবে, একটু দেরি করে সাকসেস আসবে। বৃহস্পতি একাদশভাবে রয়েছে, এটা কিন্তু খুবই ভালো লক্ষণ। ইনকাম হবে, ডবল ইনকামও হতে পারে এবং আপনার কোনো ছোটোখাটো ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে। অনেক দিন ধরে যে কোনো ইচ্ছে হয়তো পূরণ হয়নি, আপনার কোনো স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে। এরপর আসবো কেরিয়ার ভাগ্য, কর্মভাগ্য কেমন রয়েছে ডিসেম্বর মাসে। দশমপতি মঙ্গল প্রথমভাবে নিচস্থ অবস্থায় রয়েছে। শর্টকাটভাবে কাজ করে কিভাবে আপনি বেনিফিট পাবেন আপনার ধ্যান কিন্তু সেদিকেই থাকবে। পরিশ্রম কম করে লাভ কিভাবে করবেন সেদিকেই আপনার ফোকাস থাকবে, কারণ নিচস্থ রয়েছে দশমপতি মঙ্গল প্রথমভাবে। তো সেই পথে আপনাকে হাঁটতে হবে এবং আপনি হাঁটবেনও কিন্তু সেই পথে। হার্ডওয়ার্ক নয়, আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক ডিসেম্বর মাসে।
আপনি কারোর কাছে মাথা নত কিন্তু ডিসেম্বর মাসে করতে যাবেন না। কখনো কখনো কাজ করতে করতে আপনার অলসতা আসবে, শরীরে আনইজি ফিল হতে পারে, মাঝে মাঝে দেখবেন মন ভালো থাকবে না ডিসেম্বর মাসে। কাজ বাদ দিয়ে একটু ঘুরতে ইচ্ছা করবে, আপনার মন ঘুরতে ইচ্ছা করবে, একটু উড়ু উড়ু হয়ে যাবে, কাজের থেকে আপনার ফোকাসটা কোথাও একটু নড়ে যেতে পারে। তবে কাজ কিন্তু আপনাকে করতে হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে কর্মক্ষেত্র এবং কর্মস্থলে কারোর সাথে ঝগড়া, অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু একদমই করতে যাবেন না। যখন কোনো কথা বলবেন আপনার সিনিয়রের সাথে বা আপনার কলিগসদের সাথে, তখন কথা কিন্তু একটু ভেবে চিনতে বলবেন, কারণ 16ই ডিসেম্বরের মধ্যে ভালো সময় রয়েছে, কিন্তু 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা হয়তো একটু খারাপ যেতে পারে কর্মক্ষেত্র বা কর্মস্থল নিয়ে। 16ই ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন কর্মলাভের সম্ভাবনাও রয়েছে। যারা নতুন কর্মলাভের চেষ্টা করছেন, জবলেস রয়েছেন, খুব প্রচেষ্টা করছেন কর্মলাভের জন্য, 16ই ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। এরপর আসবো ব্যবসা। ব্যবসা কতটা ভালো হচ্ছে ডিসেম্বর মাসে? ব্যবসা কিন্তু ভালো হবে ডিসেম্বর মাসে। যারা ব্যবসা করছেন, বুধ রয়েছে ত্রিকোণে, শুক্র রয়েছে কেন্দ্রে, শনি বিপরীত রাজযোগ তৈরি করছে। ব্যবসাতে যদি কোনো বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে এসে সেই পরিস্থিতি থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসা কিন্তু ভালো হবে ডিসেম্বর মাসে, নো ডাউট। তবে শুক্র কিন্তু ব্যবসা বৃদ্ধি করাবে, ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করে ব্যবসা শুরু করবেন ডিসেম্বর মাসে। এমনিতেই কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, শনির নেগেটিভ প্রভাব, অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু রয়েছে। কাজে যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে মাথা ঠান্ডা করে নেবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।